এখন তো ডিসেম্বর মাসে আমরা কি জানি ক্রিসমাস পালন করা হয়, কিন্তু এমন একটা জায়গা আছে কলকাতার বুকে যেখানে দুর্গা পুজোকে সেলিব্রেট করা হচ্ছে। কোথায় হচ্ছে জানার জন্য দেখতে থাকো এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তো যাই হোক, কলকাতাতে কিন্তু ঠান্ডা দারুণ পড়েছে, আর সাথে সাথে ক্রিসমাসও কিন্তু এগিয়ে আসছে, আর কয়েকটা দিন বাকি। তো যত ক্রিসমাস এগিয়ে আসছে তত কিন্তু এইখানে ফেস্টিভ সিজনটা আরও ভালোভাবে এনজয় করছি আমরা। ফেস্টিভ একটা মুড চলছে কলকাতায়। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো ম্যাডক স্কোয়ারে চলছে দ্য সিটি অফ জয় কলকাতা, এই ইভেন্টটা চলছে। এটা চলছে কিন্তু ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এখানে কি কি হচ্ছে, কে কে আসছে, এখানে লাইভ পারফরমেন্স আছে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে, দেখতে থাকো সবাই। এই জায়গাটা মা দুর্গার একটা প্রতিমা রাখা আছে, দেখতে অসাধারণ লাগছে। আমি কিন্তু ডিসেম্বরেতেই দুর্গা পুজোর ফিলিং পাচ্ছি। আর এর জাস্ট উল্টো দিকে এখানে স্টেজটা তৈরি করা হয়েছে, যেখানে আজকে লাইভ পারফরমেন্স আছে। অনেক আর্টিস্ট আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেই বহুল চর্চিত রূপঙ্কর বাগচি, তার সাথে আরও অনেকে আছে। তো এরা মোটামুটি সেট আপ এই মুহূর্তে। দেখো, ম্যাডক স্কোয়ার তো কেন ফেমাস আমরা সবাই জানি, দুর্গাপুজোর জন্য ফেমাস। কিন্তু এই যে বড় মাঠটা রয়েছে ম্যাডক স্কোয়ারে, সেই মাঠটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় মেলা বসেছে। একদিকে আছে স্টেজ, যেখানে বিভিন্ন রকম পারফরমেন্স চলছে, গান বাজনা আড্ডা, যেটা ম্যাডক্সের একটা নেচার বা কালচার বলা যেতে পারে, সেটা তো আছেই। প্যারালালি চলছে খাওয়া দাওয়া, তার সাথে আছে কিন্তু বিশাল বড় একটা মেলার আয়োজন। তো মেলাটা সবাইকে একবার ঘুরে দেখায়। আচ্ছা, এই যে এই দিকটাতে কিন্তু ঠাকুরটা থাকে, মানে ম্যাডক স্কোয়ারের যে প্যান্ডেলটা হয় সেটা কিন্তু এই দিকে থাকে। তো এই জায়গাটাতে দুটো, তিনটে, চারটে এন্ট্রান্স করা হয়েছে, সবাইকে দেখিয়ে দিই একবার। আর এই যে এন্ট্রান্সগুলোর ভেতরে কিন্তু স্টলস রয়েছে, সবাই একটু ভালো করে যদি দেখতে পাবে। এই যে এগুলো কিন্তু স্টল, বাইরে থেকেই বোঝা যাচ্ছে কি কি আছে। শাড়ি টাড়ি তো রয়েছে, এবং আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, আমি সেগুলো এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। এই জায়গাটাতে আলাদা করে খাবারের স্টলগুলো করা হয়েছে। অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর, মানে জামা কাপড়, অর্নামেন্টস, মেলাতে যাবতীয় যা জিনিস আছে সেগুলো একটা দিকে, আর খাবারের দোকানগুলো একটা দিকে। এই জিনিসগুলো কিন্তু মানে ফর বেটার অ্যারেঞ্জমেন্ট, বেটার পাবলিক কন্ট্রোল আমি বলতে পারি। কারণ যার যেটা দরকার সে সেটা সেপারেটলি কিন্তু পেয়ে যাবে। এই উল্টো দিকেও খাবারের দোকান আছে। এখানে একটা সেকশন করা হয়েছে ফান সেকশন, যেখানে বাচ্চারা কিন্তু বেশ ভালো মজা করছে, আনন্দ করছে। এই যে এই জায়গাটাতে একটা সেপারেট স্টল করা হয়েছে, যেখানে কিন্তু অনলি কেক, পেস্ট্রি এইসব আইটেমগুলো পাওয়া যাচ্ছে। ভিড়টা মোটামুটি ভালোই আছে। এই একটা স্টল আমার চোখে পড়লো, ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম শো পিস, কি কিউট দেখতে লাগছে এগুলো।
সেটা হলো আমাদের শারদ উচ্ছ্বাস, যেটা প্রত্যেকটা বছর আমরা দুর্গাপুজোকে নিয়ে করে থাকি। এবং এই শারদ উচ্ছ্বাস, যেই শারদ উচ্ছ্বাসের যে থিম সং, সেটা আমাদের এই দাদার কাছ থেকেই পাওয়া, দাদার গানে। দেখো মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেইগুলোকে আমি দেখি আর সময় নষ্ট করছি না, বিকজ মেলাতে এত ভ্যারাইটির জিনিস থাকে, সেগুলো যার যেরকম পছন্দ, যে যেরকম কোয়ালিটি বোঝে সেরকমভাবে নেয়। আমার এই সব ব্যাপারে একটু নলেজ কম, তো এই ব্যাপারে আমি ডিটেলে কিছু বলতে পারছি না, সরি ফর দ্যাট। বাট আমি বলবো যে দেখো ম্যাডক স্কোয়ার ইটসেলফ একটা কিন্তু পশ এরিয়া মানে হচ্ছে এখানে বড়লোক বা অভিজাত লোকেদের এখানে বসবাস বেশি। তো সেই সূত্রে এখানে মেলাটাও কিন্তু সেই রকমভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেরকমভাবে অর্গানাইজ করা হয়েছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যে এখানে একবার এসো পারলে, আর মেলাটাকে এনজয় করো। পাশাপাশি চলছে লাইভ পারফরমেন্স, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেলিব্রিটি আসছে, তারা এসে পারফর্ম করছে। আচ্ছা, মেলার ডেটটাও আমি বলে দিই, মেলাটা চলছে হচ্ছে 20 তারিখে স্টার্ট হয়েছে এবং আগামী 28শে ডিসেম্বর অবধি এই মেলাটা কিন্তু চলবে। তো হাতে অনেকটা সময় আছে, মাঝখানে ক্রিসমাস পড়ে যাচ্ছে, সময় যদি পাও, ছুটি যদি পাও, তাহলে কিন্তু সবাই একবার আসতেই পারো। নিজেরা এসো, ফ্যামিলিকে নিয়ে এসো, বন্ধু বান্ধবদের নিয়ে এসো। আমার মনে হয় যে জায়গাটা এনজয় করার মতন বেশ ভালো। ম্যাডক স্কোয়ারে তো একটা রীতি রয়েছে, যেই রীতিটা হলো আড্ডা। এখানকার আড্ডা খুব ফেমাস, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে অনেক রয়েছে, স্টলস প্রচুর বসেছে। তো আমার মনে হয় যে যারা এখানে আসবে তারা কিন্তু থরলি খুব এনজয় করবে এই জায়গাটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি লেন্দি করছি না। মেলাটা মেলারই মতন, আলাদা করে এক্সট্রা করে কিছু দেখানোর দরকার পড়ে না। আমি ইনফরমেশনগুলো শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। অনেকেই হয়তো জানে না যে ম্যাডক স্কোয়ারে দুর্গাপুজোর পাশাপাশি কিন্তু এরকম একটা মেলাও বসে, সেটাও আবার কিন্তু ক্রিসমাসের সময়। তো আমি সবাইকে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করো, সাথে একটা লাইক করে দাও আমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।